আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় ভাই, আমার আদরের বোন, তোমরা যারা আজ এই মাহফিলে বসে আছো, তোমাদের সবার প্রতি জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা, দোয়া আর মমতার সালাম। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মৃত হৃদয়ের জাগরণ। যখন পাপের অন্ধকারে আলো ফিরে আসে, মানুষ যখন জন্মায় তার হৃদয় থাকে পরিষ্কার, কোমল, নরম। কিন্তু দুনিয়ার লোভ পাপের ডাকে সাড়া দিয়ে যখন সে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তখন তার হৃদয় জমে যায়, শক্ত হয়ে যায়। এমন এক সময় আসে যখন সে আর গুনাহকে গুনাহ মনে করে না, হারামকে হারাম মনে করে না। চোখের পানি শুকিয়ে যায়, নামাজের আহ্বান শুনেও বুক কেঁপে ওঠে না, কোরআনের শব্দ কানে বাজলেও হৃদয়ে ছোঁয়া লাগে না। তখনই বলা হয় তার হৃদয় মরে গেছে। কিন্তু আমার ভাই, আমার বোন, এভাবে কি সত্যিই শেষ হয়ে যায় না? ইসলাম বলে মৃত হৃদয়কেও আল্লাহ ফিরিয়ে দেয়, যদি সে ফিরে আসতে চায়, যদি সে স্বীকার করে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার দরজা থেকে দূরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ফিরে আসতে চাই। তখন আল্লাহর রহমত এমন ভাবে নেমে আসে যে অন্ধকার ভেদ করে আলো ঢুকে পড়ে, হৃদয়ের গভীরে পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে সে মানুষটি আবার নামাজের দিকে ফিরে আসে, কোরআনের দিকে ফিরে আসে। সে অনুভব করে তার বুকের ভেতর নরম হয়ে যাচ্ছে, কান্না আসছে, অশ্রু ঝরছে। এই অশ্রুই হল হৃদয়ের পুনর্জন্মের চিহ্ন। আমার ভাই, আমার বোন, তোমার হৃদয় কি কখনো এমনভাবে কঠিন হয়ে গেছে যে তুমি আর আল্লাহকে স্মরণ করো না? নামাজ পড়তে মন চায় না, গুনাহ করতে কোনো লজ্জা লাগে না? তবে জেনে রেখো, আজই তোমার জন্য ফিরে আসার সুযোগ আছে। আল্লাহ আজও তোমার জন্য দরজা খোলা রেখেছেন। শুধু বলো, হে আল্লাহ, আমার মৃত হৃদয়কে জাগিয়ে দিন, আমি আপনারই বান্দা, আমি আপনার কাছেই ফিরে আসতে চাই। সেদিন থেকে শুরু হবে নতুন জীবন। আদরের বোন, আজকের এই মাহফিলের দ্বিতীয় অংশে আমরা কথা বলবো সেই মুহূর্তের কথা, যখন মানুষের মৃত হৃদয় প্রথমবারের মতো নিজের ভুলগুলোকে অনুভব করতে শুরু করে। একসময় যে মানুষটি পাপকে স্বাভাবিক ভেবেছিল, হারামকে তুচ্ছ জেনেছিল, সেই মানুষটি হঠাৎ একদিন নিজের অন্তরের গভীর থেকে এক ধরনের শূন্যতা অনুভব করে। তার মনে হয় দুনিয়ার আনন্দ আছে কিন্তু শান্তি নেই, টাকা আছে কিন্তু তৃপ্তি নেই, লোক সম্মান করে কিন্তু বুকের ভেতর এক ধরনের অন্ধকার জমে আছে। সে রাতে বিছানায় শুয়ে থাকে অথচ ঘুম আসে না। কেন আসে না? কারণ আল্লাহ তার হৃদয়কে ডাকতে শুরু করেছেন। এই ডাকে কোনো শব্দ নেই, কিন্তু আছে এক অদ্ভুত টান। সে ভাবে, আমার নামাজ কোথায়? আমার আল্লাহর স্মরণ কোথায়? আমার চোখের পানি কোথায়? একসময় আমি আল্লাহকে ভুলে গিয়েছি, অথচ আল্লাহ কখনো আমাকে ভুলে যাননি। ভাই, আমার বোন, আমার এই উপলব্ধিই হল মৃত হৃদয়ের প্রথম জাগরণ। তারপর শুরু হয় আর একটি পথ চলা। সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যেতে চায়, কিন্তু শয়তান তাকে আটকে রাখে। মনে হুইসপার্স দেয়, বলে, সময় আছে এখনো, বোতল ছাড়ো না, হারাম ছাড়ো না, তাও বা পরে করে। কিন্তু হৃদয়ের ভেতর থেকে আরেকটি শব্দ বলে ওঠে, না। মৃত হৃদয় জাগরণের পথে মানুষ যখন ধীরে ধীরে ফিরে আসে, তখন আল্লাহর রহমতের দরজাগুলো তার সামনে এক এক করে খুলতে থাকে। কিন্তু সে দরজাগুলোর আলো বুঝতে হলে প্রথমে অন্তরের পর্দা নামাতে হয়। নিজের অহংকার, নিজস্বতা, আত্মগর্ব সব কিছু আল্লাহর দরবারে রেখে বলতে হয়, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমি পথ হারিয়েছি, আমাকে ফিরিয়ে নিন। তখন মানুষের হৃদয়ে যে নরমতা জন্ম নেয়, সেটাই তো তাওবার শুরু। সে নরমতা মানুষকে কান্না শিখায়, সেই কান্না মানুষকে রাত জাগা শিখায়, সেই রাত মানুষকে নম্রতা শিখায়,
সে রাতে কাঁদতে কাঁদতে মানুষ যখন বলে, আমার রব, তুমি আমাকে ছাড়া কখনো কাউকে হারাতে দিও না, তখন আল্লাহ তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন। সেই প্রশান্তি কোনো টাকা, কোনো সম্মান, কোনো দুনিয়ার সান্ত্বনা দিতে পারে না। কারণ মৃত হৃদয়ে যখন জীবিত হয়, তখন সে শুধু আল্লাহকেই ভালোবাসে। তার সামনে দুনিয়া ছোট হয়ে যায়। সে বোঝে এই জীবনটা ক্ষণিকের বিশ্রাম মাত্র। এখানে পাপ করে চলা কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং আল্লাহর দিকে ফেরাই সবচেয়ে নিরাপদ পথ। সে মানুষটি এখন আর আগের মতো থাকে না। তার চোখে আলো আসে, তার কথায় নরমতা আসে, তার আচরণে দয়া জন্মায়। সে কাউকে কষ্ট দিতে ভয় পায়। পাপ করতে গিয়ে তার হৃদয় ধক ধক করে ওঠে, কারণ সে জানে তার রব তাকে দেখছেন। সে আবার কাঁদে, আবার ফিরে আসে, আবার ভেঙে পড়ে, আবার দাঁড়ায়। এই ওঠা পড়ার মধ্য দিয়েই তার হৃদয় ধীরে ধীরে সম্পূর্ণ জেগে ওঠে। তখন তার ভেতরের অন্ধকার গলে যেতে শুরু করে। যেমন সূর্যের আলো আসলে রাত্রির আধার পালিয়ে যায়, ঠিক তেমনি আল্লাহর স্মরণ যখন হৃদয়ে জেগে ওঠে, তখন পাপের অন্ধকার সরে যায়। আল্লাহর দিকে ফেরার এ পথটাই হল প্রকৃত মুক্তির পথ। এবং যারা এ পথে হাঁটে, তাদের বুকের তালায় শান্তির বাতাস বইতে শুরু করে। তারা তখন আর একা থাকে না, বরং আল্লাহর সহানুভূতি আর কৃপা তাদের সঙ্গী হয়ে যায়, সব সময়, সব অবস্থায়। যখন কোনো মানুষ সত্যি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন নতুন করে শুরু হয়। সে আগের সময়গুলো মনে করে, ভেতরে ভেতরে কেঁদে ওঠে, ভাবে কত সময় নষ্ট করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি। অথচ আল্লাহ আমাকে শাস্তি দেননি, বরং সুযোগ দিয়েছেন, আমার ভুল বুঝতে দিয়েছেন, আমাকে আবার নিজের দরজায় ফিরিয়ে এনেছেন। এই ভাবনাই তার অন্তরে এমন এক কৃতজ্ঞতার ঢেউ তোলে যে সে আর আগের মতো অবহেলায় জীবন কাটাতে পারে না। এখন তার কাছে নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং প্রিয় রবের সঙ্গে কথা বলা। তার কাছে তিলাওয়াত শুধু শব্দ নয়, হৃদয়ের খাদ্য। তার কাছে কান্না শুধু অশ্রু নয়, বরং আত্মাকে ধুয়ে নেওয়ার এক মাধ্যম। এখন সে বুঝে গেছে, মৃত হৃদয়ের সবচেয়ে বড় রোগ হল গুনাহ, আর তার ওষুধ হল আল্লাহর জিকির, তাওবা আর নম্রতা। এভাবেই ধীরে ধীরে তার ভেতরে এক নতুন মানুষ জন্ম নেয়। সে আর মানুষকে হেয় করতে চায় না, সে আর তর্কে জিততে চায় না, বরং সে চায় নিজের উপর আল্লাহর সন্তুষ্টি নেমে আসুক। তার জীবনে তখন শান্তি আসে, ঘুমে প্রশান্তি আসে। দুনিয়ার ঝড় ঝঞ্ঝাট থাকলেও অন্তরের আকাশ পরিষ্কার থাকে, কারণ সে জানে তার রব তার সঙ্গে আছেন। সে যখন হোঁচট খায়, তখনও আল্লাহ তাকে ধরেন। সে যখন দুর্বল হয়ে পড়ে, তখনও আল্লাহ তাকে শক্তি দেন। আর এই অনুভূতি তাকে বারবার তাওবার পথে ডেকে আনে, বারবার ভালো হতে শেখায়, বারবার তাকে মনে করিয়ে দেয় যে মৃত হৃদয়ও জেগে উঠতে পারে যদি সে সত্যি আল্লাহর দিকে ফিরে আসে। যখন মৃত হৃদয় জেগে ওঠে, তখন মানুষ নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করে। সে বুঝতে পারে এই দুনিয়া আসলে স্থায়ী থাকার জায়গা নয়, বরং একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ হিসাবের খাতায় লেখা হচ্ছে। আগে যে মানুষ গুনাহ করতে গিয়ে কোনো কাঁপুনি অনুভব করত না, এখন সেই মানুষ সামান্য ভুল হলেও তীব্র অনুতাপে পুড়ে যায়। কারণ তার হৃদয় এখন জীবিত, তার অন্তর এখন আল্লাহর ভয়ে নরম হয়ে গেছে। সে এখন মানুষের সঙ্গে কোমল আচরণ করে। বাবা মাকে আগে হয়তো কথায় কষ্ট দিত, এখন তাদের পায়ের ধুলোকে জান্নাতের পথ মনে করে। স্ত্রী সন্তানদের সঙ্গে রূঢ়ভাবে কথা বলতো, এখন ভালোবাসা আর দয়ার ছায়া ফেলে সমাজে। আগে যেসব গুনাহকে সে ছোট মনে করত,
এখন সেগুলো তার কাছে পাহাড় সম ভারী মনে হয় এবং সে নিজেকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। আল্লাহ আমার আমল কি কবুল করবেন? আল্লাহ আমার অপরাধগুলো কি ক্ষমা করবেন? এই ভাবনা তার চোখে পানি এনে দেয়, আর সেই কান্নায় তার হৃদয়কে আরো নরম করে দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারে আসল সাফল্য টাকা, বাড়ি, গাড়ি নয়। আসল সাফল্য হলো আল্লাহ রাজি হয়ে যাওয়া। তাই সে চেষ্টা করে প্রতিটি কাজের পেছনে একটাই উদ্দেশ্য রাখতে, আমার রব খুশি হন। আর এভাবেই একদিন সে বুঝে যায় যে পাপের অন্ধকার কত গভীরই হোক না কেন, আল্লাহর রহমতের আলো তার চেয়েও অনেক বিস্তৃত। শুধু দরকার ছিল একটু ফিরে আসা, একটু কাঁদা, একটু হাত তোলা। আর আজ সে সেই পথেই হাঁটছে, ফিরে যাওয়ার পথেই হাঁটছে। তার হৃদয়ে এখন শুধু একটাই স্বপ্ন, হে আল্লাহ, আমার এই জাগ্রত হৃদয় যেন আর কখনো অন্ধকারে ফিরে না যায়। যখন মৃত হৃদয় জীবিত হয়ে যায়, তখন সে শুধু নিজের জীবন নয়, বরং অন্য মানুষের জীবন নিয়েও চিন্তা করতে শুরু করে। আগে সে বন্ধুদের সঙ্গে বসে পাপের কথা বলতো, এখন সেই জায়গায় বসে সে আল্লাহর কথা বলে। মানুষকে বুঝায়, ভাই, আমরা সবাই ভুল করেছি, কিন্তু এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহর দরজা এখনো খোলা আছে। সে গোপনে দান করে, কারো হাতে দেয়, শুধু আল্লাহর জন্য দেয়। রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, সে নিঃশব্দে চাদর মুড়িয়ে নামাজ পড়ে। কাঁদতে কাঁদতে বলে, প্রভু, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, এই আলো যেন নিভে না যায়। তার চোখের পানি আর তার তওবা ধীরে ধীরে তার চারপাশের মানুষকেও বদলে দেয়। তার পরিবারে শান্তি নেমে আসে, ঘরে কোরআন তিলাওয়াতের সুর ভেসে ওঠে। তার সন্তানেরা তাকে দেখে শিখে যায়। জীবন মানে শুধু টাকা রোজগার নয়, জীবন মানে আল্লাহকে রাজি করা। সে এখন আর কারো দোষ খুঁজে বেড়ায় না, বরং নিজের গুনাহ নিয়েই ভীত থাকে। সে মানুষকে ক্ষমা করতে শিখে যায়, কারণ সে জানে কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। তাই সে মানুষের প্রতি দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করে দেয় এবং নিজের অন্তরে সব সময় এই ডাকে সাড়া দেয়, ফিরে আসো তোমার রবের দিকে। সত্যি, মৃত হৃদয়ের জাগরণ মানুষের পুরো জীবনকে বদলে দেয়। তার কথা বদলে দেয়, তার দৃষ্টি বদলে দেয়, তার লক্ষ্য বদলে দেয়। আর সে ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে পাপের অন্ধকার আর তাকে আকর্ষণ করে না, বরং সে শুধু আলোর পথেই হাঁটতে চায়, আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটতে চায়। এবং এই পথেই সে খুঁজে পায় প্রকৃত শান্তি, প্রকৃত সুখ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।